বেসরকারি সংস্থার ঋণ নিয়ে মহা ফ্যাসাদে পড়েছেন মালদার মানিকচকের নূরপুর অঞ্চলের শ্যামলাল পাড়ার গৃহবধূরা। ঋণের কিস্তির টাকা আদায়ে রাতেও মহিলাদের বাড়ি যাচ্ছেন সংস্থার কর্মীরা। কিস্তি না পেলে ঘরের জিনিসপত্র সহ গৃহপালিত গরু ছাগল নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন তারা। ঋণদাতা বেসরকারি সংস্থার কর্মীদের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলে মানিকচক থানার দ্বারস্থ হলেন শ্যামলাল পাড়ার গৃহবধূরা। অভিযোগকারী গৃহবধূদের বক্তব্য, তারা বেসরকারি সংস্থার কাছ থেকে ঋণ নিয়েছেন, সেই ঋণ পরিশোধও করছেন, কিন্তু কোনো কারণে সাপ্তাহিক বা মাসিক কিস্তি দিতে না পারলেই সংস্থার কর্মীরা রাত 10টা-11টা পর্যন্ত বাড়িতে বসে থাকছেন। কিস্তি না দিলে বাড়ির জিনিসপত্র এবং গবাদি পশু তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছেন। এর প্রতিবাদেই তারা পুলিশে অভিযোগ জানিয়েছেন, যাতে ঋণদাতা বেসরকারি সংস্থার কর্মীদের এহেন আচরণ বন্ধ করতে পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করে। আমরা কিস্তি নিয়েছি, কিস্তি দিব, আসলটা মানে কি শোধ করে দিয়েছি, সুদটা বাকি আছে। আমরা সময় চাইছি, আমাদেরকে সময় দেন, আমরা টাকাটা পরিশোধ করব। কিন্তু স্যারগুলো 10টা-12টা এসে রাত 9টা-10টা অবধি বাড়িতে বসে থাকছে কিস্তির টাকার জন্য। যদি বলছে কি স্যার আমাদেরকে সময় দেন, সময় দিচ্ছে না, জিনিসপত্রতে হাত দিচ্ছে, ছাগল গরু যা আছে ধমকি দিচ্ছে কি আমরা নিয়ে যাব। রাতে আসছে বাড়ি। সমস্যা, আমাদের হাজবেন্ড বাইরে থাকছে, আমার বাড়িতে আমরা দুজন মহিলা আছি। কেন কোনো কিছু যদি হয়ে যায়, স্যারগুলো যে 10টা-9টা অবধি বসে থাকছে বাড়িতে, এই যে ঘটনা কিছু হয়ে যায় তো তার দায়িত্ব কে হবে? সেইটা নিয়ে আমরা থানাতে অভিযোগ করেছি। তখন হ্যাঁ, রাত্রে সকালে দুপুরে সকালে যখন ইচ্ছা তখনই চলে আসে। আর বাড়িতে দরজা লাগিয়ে দিই, তাও দরজা ঠুকঠুক করে, গেট খুলতে বলে গেট খুলে ঘরের ভিতরে বসে থাকে, উঠছে না। যতক্ষণ কিস্তি নেবে না ততক্ষণ উঠবে না ওরা বাড়ি থেকে। আর ছেলে টেলে নাই তো এবার আমাদের তো ভয় আছে, আমরা তো ভয়ে ঘুমাতে পারি না এরা সবাই। এবার কি করবো, তো থানায় জানালেন? থানায় জানিয়ে দিয়েছে। বাড়ির জিনিসপত্রতে হাত দিচ্ছে, ছাগল আছে ছাগল নিয়ে যাচ্ছে, বাড়িতে আর জিনিসগুলো আছে, শোকেস বের করবো, বেড বিক্রি করবো, সবকিছু করছে, টানাটানি করছে, এটা বের করবো ওটা করবো। মালদার মাটিতে কমলা লেবুর চাষ, গাছে ঝুলছে গুচ্ছ গুচ্ছ কমলা, তা আবার জমিতে নয়, বাড়ির ছাদ বাগানে। হ্যাঁ, বাড়ির ছাদ বাগানেই দুটি গাছ লাগিয়ে সেই গাছেই গুচ্ছ গুচ্ছ কমলালেবু ফলিয়েছেন মালদার এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। তার নাম অনুপ কুমার ঝা, বাড়ি মালদা শহরের সিঙ্গাতলা এলাকায়। তিনি তার বাড়ির ছাদ বাগানে গত 4 বছর আগে ভালো জাতের দুটি কমলালেবুর চারা লাগিয়েছিলেন। সেই চারা গাছ 1 বছরের মধ্যেই বেশ বড়সড় আকার নিয়ে ফল দিতে শুরু করে। এবছর দুটি গাছেই বেশ ভালো রকম ফল ধরেছে, ফলে গাছ ছাপিয়ে গেছে। বড় সাইজের কমলা ঝুলছে গাছের বিভিন্ন ডাল থেকে, যা দেখে খুশিতে ডগমগ হয়ে উঠেছেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক অনুপ কুমার ঝা। তিনি জানান, মালদার মাটিতে কমলার চাষ সম্ভব, যা তিনি পরীক্ষামূলকভাবে কমলা চাষ করে বুঝতে পেরেছেন। কারণ ছাদ বাগানেই যদি টক মিষ্টি স্বাদের অসংখ্য কমলা ধরতে পারে, তাহলে জমিতে চাষ করলে, সঠিক পরিচর্যা করলে আরো ভালো ফল আসবে। বছর 4 থেকে লাগিয়েছি, বছর 3 থেকেই ফলন হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে ফলন। কতগুলো গাছ আছে? এই দুটো গাছই আমি জাস্ট এক্সপেরিমেন্টাল আর শখে লাগিয়েছিলাম। ভালো ফলন হচ্ছে। এবার একটু আমি দেখতে পারিনি, জল বেশি দিয়ে দেওয়ার জন্য বেশ কিছু ঝরে গেছে, তবু 2 গাছ থেকে শতখানেক তো আছেই। অবশ্যই খাওয়া যায়, এমন টক নয় যে খাওয়া যায় না, টক মিষ্টি এবং দীর্ঘস্থায়ী। এটা মোটামুটি মাসখানেকও রাখা যায়, এটা সহজে পচে না। মালদায় কি বাণিজ্যিকভাবে চাষ করা যেতে পারে? একদম সফল হতে পারে। এই ভ্যারাইটিটা আমি টেস্ট করে দেখেছি, আমি অন্য জাতের কথা বলতে পারবো না। এই ভ্যারাইটিটা অবশ্যই সফল হতে পারে, এবং মালদার ক্লাইমেটে আমার ছাদে যদি হতে পারে তো মাটিতে আরও ভালো হবে। আমি জৈব সার ছাড়া আর জল ছাড়া কিছু দিই না, তেমন কোনো স্প্রেও করিনি। সেরকম করলে বাণিজ্যিকভাবে আরও অনেক উন্নত হতে পারে। মিষ্টতা আছে, বাজারে চলার মতো আছে, এমন টক নয় যে মুখে দেওয়া যায় না, এবং মালদার ক্লাইমেটে মালদার মাটিতে এটা সম্ভব।